কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি শূন্য সংখ্যাটি জোড় নাকি বিজোড় এই বিষয় নিয়ে। সো আমরা একটি সংখ্যা রেখা আঁকলাম, এরপরে 3 থেকে 1-এ লাফ দিলাম এবং 1 থেকে -1-এ লাফ দিলাম এবং এরপরে -1 থেকে -3-তে লাফ দিলাম। দেখা যাচ্ছে 3, 1, -1 এবং -3 এগুলো কিন্তু বিজোড়। এই বিজোড়কে ইংরেজিতে বলা হয় উড। আমরা এর আগের ভিডিওতে এটি জেনেছি। বিজোড় হলো ওড। সো 3, 1, -1 এবং -3 কিন্তু বিজোড়। এবার 2টা হচ্ছে জোড় বা ইভেন। 2, 0, -2, -4 এ একটা লাফ দিলাম। তো দেখা যাচ্ছে -2, 0 এবং -2, -4 এগুলো কিন্তু জোড়। সো এগুলো হলো জোড়। দেখা যাচ্ছে যে এখানে 0, তাহলে 0 কিন্তু আগে লিখে নিই এখানে জোড়, যেটাকে ইংরেজিতে বলা হয় ইভেন। ইভেন। সো তাহলে এখানে 0 কিন্তু জোড় হচ্ছে, এখানে 0টা জোড় হয়ে যাচ্ছে। সো 0 যদি জোড় হয় তাহলে -2, 2, -4 এগুলো কিন্তু জোড়। অনুরূপভাবে বলা যায় 2, -2 এগুলো কিন্তু, এগুলো যদি জোড় হয় তাহলে কিন্তু 0টা জোড় বা ইভেন। ইভেন। সো এখন কিন্তু বোঝা গেল যে 0 কেন জোড়। আসলেই 0 জোড় এবং এটা প্রমাণিত যে 0 একটি এটি একটি জোড় সংখ্যা। 0 এটি একটি জোড় সংখ্যা। আশা করি বোঝা গেল 0 সংখ্যাটি কেন জোড়। আবার এটি অন্যভাবেও প্রমাণ করা যায়। সেটি হলো, আমরা জানি 1 এটি একটি বিজোড় সংখ্যা। সো 1 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 1-এর পূর্বে যে শূন্যটি রয়েছে এটি অবভিয়াসলি জোড় সংখ্যা হবে। সো 0, 1, 2, 3, 4 একটা সংখ্যার ক্রম লিখলাম, তাহলে 4, 2 এই দুটি অবশ্যই আমরা জানি জোড় এবং 3, 1 এই দুটি হলো বিজোড়। তাহলে দেখুন 4 আর 2 যদি জোড় হয় তাহলে 1 আর 3 বিজোড় হবে। আমরা জানি কোনো সংখ্যার পূর্বের সংখ্যা তার বিপরীত হবে, অর্থাৎ 4 যদি জোড় হয় 3 হবে বিজোড়। তাহলে 1-এর পূর্বে 1 যদি বিজোড় হয় তাহলে 0টা হবে অবশ্যই জোড়। আমরা এইভাবেও প্রমাণ করতে পারি 0 এই সংখ্যাটি একটি জোড় সংখ্যা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।